হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এলাম সিম্পল একটা একদম ঘরোয়া মাছের ঝোল রেসিপি। আমরা বাঙালিরা সচরাচর রোজই খেয়ে থাকি এমন একটা রেসিপি। এখানে আমি আলুর দুটো নিয়ে আলুটা আমি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি একটা রেসিপিকে লাইক করে দিন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নেক্সট রেসিপিগুলো দেখতে পান। আর অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো রেসিপির সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমি এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তার মধ্যে আমি আন্দাজ মতো একটু লবণ দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি আধা ঘন্টা মতো। খুব সহজ, আমরা সচরাচর রোজই ঘরে বানিয়ে থাকি, তবে সব রেসিপি তো একটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকে এবং সবাই একই রকম পদ্ধতিতে বানায় না, একটু আলাদা পদ্ধতি তো থাকে। তো আমার রেসিপিতে অবশ্যই আলাদা কিছু পাবেন, তো আমার সাথে থাকুন। আবারও বলছি, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর বানাবেন আমার এই রেসিপি। আমি এখানে মাছটা ভাজার জন্যে তেল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। আর আমি এখানে তেলটা গরম হয়ে গেলে আমি যে আধা ঘন্টা আগে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি বোথ সাইড গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি। খুব বেশি রান্নার মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজলে আর কি টেস্টটা কিন্তু পুরোপুরি পাওয়া যায় না। তো একটু খেয়াল রাখতে হবে মাছটা যেন একদম ওভার কুক যাকে বলে সেটা যাতে না হয়, জাস্ট গোল্ডেন ফ্রাই করে নেবো, নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। সিম্পল বলেন আর যাই বলেন, বিরিয়ানি থেকে মিষ্টি থেকে শুরু করে প্রচুর রেসিপি আছে, ভেজ নন ভেজ, ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান, নর্মালি অনেক অনেক রকম ডিশ আছে। অবশ্যই একবার গিয়ে দেখবেন, ভালো লাগলে আবারও বলছি প্রত্যেকটা রেসিপিতে একটা কমেন্ট করবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই ধরনের রেসিপি সচরাচর আমরা রোজই বানাই, আর গরম শুরু হতে চলেছে মানে আমাদের খেয়াল রাখতে হবে যে বেশি তেল মশলাওয়ালা কোনো জিনিসই আমরা খাবো না, একটু অ্যাভয়েড করব যাতে আমাদের শরীর সুস্থ থাকে, জলের ভারসাম্যটা শরীরে বজায় থাকে। ওই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছে। এতে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। অনেকে মশলার মধ্যে দিয়ে আলুটা কষিয়ে নেয়, সেটাও ভালো, তবে একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। যে কোনো রান্না একটু যত্ন সহকারে করলে, একটু ভালোবেসে করলে আর কি, সে রান্নার স্বাদ তো অবশ্যই ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই রান্নার মধ্যে একটু ভালোবাসা মিক্স করলে রান্নাটা অনেক বেশি ভালো হয় না? তো তেমনই একটা, সব কিছু যদি একটু পার্ট বাই পার্ট ঠিকঠাকভাবে করা যায় তাহলে অবশ্যই রান্নাটা অন্যরকম একটা স্বাদ হয়। আর আমি এখানে নর্মাল জিরা এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যে কোনো রান্নায় প্রত্যেকটা জিনিস যদি একদম ঠিকঠাকভাবে করেন তাহলে রান্না কিন্তু টেস্টি হতে বাধ্য। তো এখানে পেঁয়াজ ভাজার সময়ও যদি আমি খুব হাই ফ্লেমে ভেজে নিলাম, কিছুটা পুড়ে গেল, কিছুটা কাঁচা অথচ গোল্ডেন হলো না, সেক্ষেত্রেও কিন্তু ঝোলের টেস্টটা ভালো হয় না। জল দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো কিন্তু একদম সাদা সাদা দেখা যায়, সেক্ষেত্রে তো ঝোল একদমই টেস্টি হয় না। আর আমি এখানে 1 চামচ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছি। এটা অনেকে স্কিপ করে, আদা রসুনটা দেয় না, সেটা নাও দিতে পারেন। আদা রসুন দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে দিলে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়, স্মুথ হয়, তার জন্যে। আর বলা হয়নি 4-5টা কাঁচা লঙ্কা অবশ্যই আমি এখানে দিয়েছি। আমি সবসময় মাছের ঝোল বানালে অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করি, তাতে গন্ধটা খুবই ভালো হয়। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো, রেখে রান্নাটা করব। আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম আলু থেকে। এবারে আমি জল দিয়ে দেব, জল দিয়ে জলটা ঢাকা দেব, দিয়ে জলটা ফুটে উঠলে তবেই আমি মাছ দেব।
ঠান্ডা জলের মধ্যে কখনোই মাছ দেবেন না, তাহলে কি হয় মাছটা একদম ঠান্ডা জল সোপ করে নেয়, মানে ভীষণ টেস্টলেস হয়ে যায়। আমি অল্প একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এতে কি হয়, মশলাটা ভীষণই স্মুথ হয় আর ঝোলটা গাঢ়, খুব সুন্দর একটা ঝোল হয়। না হলে পেঁয়াজের টুকরো টুকরো কেমন যেন ভাজতে থাকে। তো এই প্রসেসটা একবার করে দেখবেন, গ্রেভিটা ভীষণ সুন্দর হয় যদি এই ধরনের একটা প্রসেস অবলম্বন করা যায়। সেক্ষেত্রে আমি জল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফুটে উঠলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। আমার পাতলা আলু মাছের ঝোল একদমই প্রায় রেডি হয়ে গেছে। দেখুন একদমই রেডি হয়ে গেছে। এর থেকে আর ঝোল আমি কমাবো না, তাহলে আলু আছে, আলুটা টেনে নেবে, নিয়ে ঝোলটা আরোই কমে যাবে। আর আমি এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ বাদে ফিরছি। আমার আলু মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।